পাটায় বেটে সিমের ভর্তা কিভাবে বানাই চলুন দেখি। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। ভর্তা বানানোর জন্য এখানে পরিমাণ মতো সিম নিয়ে নিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর 4 কোয়া রসুন দিয়ে দিলাম, তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিলাম, এখানে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে কিন্তু সিমগুলা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সবকিছু দেওয়া হয়ে গেলে তারপর ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। দেখুন সিদ্ধ হয়ে কিন্তু তেল যে দিয়েছিলাম এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে পোড়া করে কিন্তু ভেজে নেবেন, তাহলে কিন্তু সিমের ভর্তাটা খেতে ভালো লাগবে। তারপর সিমটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে পাটায় চলে যাব ভর্তার জন্য। এখানে কাঁচামরিচ আর 2টা ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর অল্প লবণ দিয়ে কিন্তু মরিচগুলো আগে বেটে নিতে হবে। তারপর বেটে সিমগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে বেটে নিতে হবে। তারপর সবগুলা সিম কিন্তু এভাবে মিহি করে বেটে নিলাম। বেটে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা কিন্তু হালকা ভেজে নিলাম। তারপরে এই যে রসুনটা দিয়ে দিলাম, রসুন দিয়েও কিন্তু বেটে নিলাম। পেঁয়াজটা কিন্তু হালকা বেটে নিতে হবে যাতে আস্তে আস্তে থাকে। তারপর সবকিছু কিন্তু আলতো হাতে বেটে নিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপর এখানে যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেলটা দিলে ভালো লাগে। এখানে 2 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে কিন্তু অনেক মজা লাগে ভর্তাতে। এই সিমের ভর্তাটা গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ মজা লাগে। এইভাবে আমার মতো করে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।